বাবা, এখন আমরা একদম সুরক্ষিত। ওই দাবানলের থেকে আমরা অনেক দূর চলে এসেছি। দাবানল এখন আমাদের কিচ্ছু করতে পারবে না। কানাই, কত কি জানিস রে তুই। সেই জন্যই তো আমার চিন্তা হয় যে তুই আদৌ আমার কানাই না এই সংসারের পালন কর্তা। এইসব আমি তোমার থেকেই তো শিখেছি মা। প্রভু, এই কেমন দাবানল যার উপর জলের কোনো প্রভাবই পড়ছে না? এ তো আগুনের গুণধর্মের বিরুদ্ধে। দেবী, জল দিয়ে আগুনকে নিভিয়ে ফেলা যায়, কিন্তু আগুনে ভস্ম হয়ে যাওয়া দাবানলের দ্বারা সৃষ্ট অসুর জলন্ধরকে নয়। নারায়ণ নারায়ণ। জলন্ধর? কিন্তু প্রভু, এই জলন্ধরকে তো দেবাদিদেব মহাদেব তো সারা জীবনের জন্য ভস্ম করে দিয়েছিলেন, তাই না? হ্যাঁ দেবর্ষি, শিবের ক্রোধাগ্নি থেকে সৃষ্ট জলন্ধরের বিনাশ মহাদেবই করেছিলেন। প্রভু, শিবের থেকেই উৎপন্ন হয়ে আর শিবেরই দ্বারা মৃত্যু প্রাপ্ত করাই অসুর জলন্ধরের কাহিনী কি? দেবী, শিবের ক্রোধ হতে সৃষ্ট এই জলন্ধর শিবের ন্যায় শক্তিশালী ছিল, আর তাই সে এত অহংকারী হয়ে উঠেছিল যে একদিন সে দেবী পার্বতীকেই হরণ করল। ছেড়ে দাও আমাকে জলন্ধর, ছেড়ে দাও। পাপী, আমাকে হরণ করে তুমি নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছো। ছেড়ে দাও। বীরভোগ্যা বসুন্ধরা। আর তাছাড়া প্রিয়ে, আমি তো তোমায় পূর্বেই প্রণয় নিবেদন করেছি, কিন্তু নারী ভালোবাসার নয় শক্তির ভাষা বোঝে। সেই জন্যে আজকে আমি আমার শক্তি দিয়ে তোমায় আপন করে নেব। চলো। দুশ্চরিত্র জলন্ধর, তুমি জানো না যে পাপ তুমি করছো তার একটাই শাস্তি, মৃত্যু। মৃত্যু? হ্যাঁ, আমার থেকে বাঁচবার একটা উত্তম উপায় বার করেছো তুমি। কিন্তু প্রিয়ে, একটা প্রশ্ন করি তোমায়, এই জলন্ধরকে মৃত্যু দান করবে কে? চলো, দাঁড়াও পাপী। তোমার এত দুঃসাহস যে তুমি দেবী পার্বতীকে অপহরণ করার চেষ্টা করেছো। তোমার এই কৃতকর্মের জন্য আমি আজ তোমার জীবিত থাকার অধিকারও ছিনিয়ে নিচ্ছি। মহাদেব, হয়তো তোমার স্মরণ নেই, আমার জন্ম তোমার অগ্নি থেকেই হয়েছিল। সেই জন্য আমি তোমারই প্রতিরূপ। মহাদেব, আমাদের দুজনের শক্তি সমান। হ্যাঁ, কুটিলতায় আমি তোমার থেকে অনেক ঊর্ধ্বে। সেই কারণে আমি ভাবছি যে আজকে আমি তোমাকে বিনাশ করে দিই, যাতে প্রিয় পার্বতীও তো বুঝতে পারে তার উপযুক্ত হলো একমাত্র এ জগতে আমি। কি বলো প্রিয়ে? হ্যাঁ, মূর্খ, যে অগ্নিকে নিয়ে এত অহংকার তোর, যে অগ্নি থেকে তোর জন্ম হয়েছে, আজ সেই অগ্নি তোর বিনাশও ঘটাবে।
কিন্তু দেবী, মহাদেব ভস্ম করার পরেও সেই অসুরের সম্পূর্ণভাবে বিনাশ ঘটেনি। মহাদেবের ক্রোধাগ্নিতে ভস্ম হয়ে সে দাবানলের রূপ ধারণ করল, আর তারপরে সম্পূর্ণ সৃষ্টিকে সে বিনাশ করতে চাইল। মহাদেব, তুমি আমার বিনাশ করনি, বরং তুমি আমাকে আরো শক্তিশালী বানিয়ে দিয়েছো। এই দাবানল তো স্বর্গের দিকে অগ্রসর হচ্ছে। এবার কি হবে? এবার কি হবে? দেবী, এই দাবানল শুধুমাত্র মানুষের জন্য নয়, বরং সমস্ত দেবতাদেরও সংকট হয়ে দাঁড়িয়েছিল। এই অসুরের উত্তাপ তো আমি নিজে সহ্য করতে পারছি না। রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আমাদের, রক্ষা করুন। এখন তো কেবল আমাদের রক্ষক ভগবান বিষ্ণুই আমাদের রক্ষা করতে পারেন। হে নারায়ণ, আমাদের রক্ষা করুন। শিবের ক্রোধ থেকে জন্মানো এই দাবানল থেকে আমাদের রক্ষা করুন। রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন। হে দেবগণ, শান্ত হন। প্রভু, বিনাশ করুন এই মহাবিনাশক অসুরের। ও কোনো সাধারণ অসুর নয়, বরং মহাদেবের ত্রিনেত্রের অগ্নি থেকে উৎপন্ন হওয়া দাবানল। ওর শীতল হতে বহুযুগ সময় লাগবে, আর সেই সময়ের পরেই ওকে বিনাশ করা যাবে। কিন্তু প্রভু, ততদিনে যে এই সম্পূর্ণ সৃষ্টির বিনাশ হয়ে যাবে। কিছু করুন প্রভু, আমাদের এই প্রচন্ড উত্তাপ থেকে বাঁচান। এই সৃষ্টির রচয়িতা আজ এই দাবানল তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। হে দেবগণ, আর বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আজ থেকে দাবানল এই দৈব কুম্ভেই থাকবে। ভগবান বিষ্ণু জয়! ভগবান বিষ্ণু জয়! দেবী, এরপর আমি সেই কুম্ভকে পাতালের অতল গভীরে রেখে আসি, যেখানে কেউ পৌঁছতে পারবে না। যুগ যুগ ধরে বন্দী ছিলাম আমি, কিন্তু বিষ্ণুর সৃষ্টি করা এই সংসার আমি ধ্বংস করে দেব। কিন্তু সবার আগে আমি ওই বিষ্ণুর পূর্ণ অবতারের বিনাশ করব, যে আমাকে বহু যুগ ধরে বন্দী করে রেখেছিল। কানাই, না দাবানল নিজের পথ হারিয়েছিল, আর না ওর বিনাশ হয়েছিল। ওই দেখ। এ আমারই ভুল, আমি ভেবেছিলাম ওর বিনাশ হয়েছে। কিন্তু বলরাম, এই দাবানল তার প্রচন্ড অগ্নি দিয়ে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কানাই, এবারে আমরা কি করব? কোথায় যাব? বাঁচার তো আর কোনো পথ দেখছি না। কিন্তু প্রভু,
আপনি যদি ওই দাবানলকে দৈব কুম্ভে বন্দি করেই থাকেন তাহলে ও মুক্ত কি করে হলো? দেবী, এটা সেই সময়ের কথা যখন কংস এই পৃথিবীর পরে পাতালকেও জয় করেছিল। ভগবান কংসের ভগবান কংসের বিষ্ণু, আমি তোমায় ছাড়ব না। আমি তোমার সমস্ত ভক্তদের বিনাশ করে দেব। সাহস থাকলে মুক্ত করো আমায়, মুক্ত করো। আমার শত্রুর শত্রু এই পাতাল লোকেও? আমি তোমায় ছাড়ব না বিষ্ণু। তাপ, এটা দাবানল নয় তো? ছাড়ব না আমি তোমায়। বিষ্ণুর জন্ম জন্মান্তরের শত্রু, অর্থাৎ তোমার মিত্র, তোমার মুক্তিদাতা ভগবান কংস। কংস, আমাকে এখান থেকে মুক্ত করে তুমি আমার উপরে বড় উপকার করলে। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমাদের লক্ষ্য একই, অসুরদের ওই পরম শত্রু, ওই চক্রধারীর বিনাশ। কিন্তু এখনো তার সঠিক সময় আসেনি। সময় এলে তোমায় স্মরণ করব, ততদিন তুমি এখানেই থাকো। দেবী, আমার বহুযুগের পরম শত্রু দাবানল আর কংস এখন মিলিত হয়েছে, তাই সমস্যা এখন ভয়ঙ্কর। আর এই সমস্যার সমাধান বের করা কানাইয়ের পক্ষেও সহজ নয়। বুঝতে পারছি না আমি দাবানলের থেকে সবাইকে রক্ষা কি করে করব। আগুন চারিদিক থেকে ঘিরে নিয়েছে, কোথাও যাওয়ার কোনো পথ নেই। একটা পথ আছে, ধরিত্রী মায়ের পথ। মাও তো তাই বলে, নিজের মধ্যে বাস করা সব প্রাণীদের রক্ষা ধরিত্রী মাই তো করেন। কিন্তু ধরিত্রীর ভিতরে যাওয়ার পথ আমি পাবো কি করে? গোয়ালা, ভুলে গেছো তো? গোপিনী, কি ভুলে গেছি আমি? আমাকে ভুলে গেছো? আর কি, তুমি এটা ভুলে গেছো যে আমার সাহায্য ছাড়া তুমি কোনো কাজ করতেই পারো না। গোপিনী, এখন আমি কঠিন পরিস্থিতিতে রয়েছি। গোয়ালা, আমি রাধা, আমি সব জানি। তুমি এটাই ভাবছো না মাটির নিচে যাবার পথ কি করে বানাবে? এটা দিয়ে। কি গোয়ালা, তুমি ভুলে গিয়েছিলে না এটা? এই নাও। গোয়ালা, এখন কি ভাবছো? তুমি এই গুলতি দিয়ে বড় বড় অসুরদের বিনাশ করেছো। আজ তোমার আবার এই গুলতি দিয়ে সবাইকে রক্ষা করতে হবে। গোয়ালা, গুলতি ছোড়ো। হে ধরিত্রী মা, আজ আমাদের আপনার প্রয়োজন। নিজের সন্তানদের রক্ষা করুন মা, রক্ষা করুন। আমাদের পথ দেখান মা, পথ দেখান।
সবাই এইদিকে চলে এসো, কেউ এগিয়েও না। আমরা কেউ বাঁচবো না, সকলের মৃত্যু নিশ্চিত। দামোদর কাকা, বাবা, মা, এইদিকে এসো। কানাই, এবার আমরা কি করব? এখান থেকে বেরোবার আর কোনো পথ নেই। বাবা, ধরিত্রী মায়ের সাহায্যে আমরা একটা সুরক্ষিত স্থান পেয়েছি। এসো তোমরা, আমরা সবাই এই গুহায় ঢুকি। কিন্তু কানাই, কিছুক্ষণ আগেও তো এই গুহা ছিল না, তাহলে এটা এলো কোথা থেকে? বাবা, এখন কথা বলার সময় নয়, এসো, চলো, তাড়াতাড়ি চলো। কানাই সত্য বলেছে, আগে জীবন পরে প্রশ্ন। চলো সবাই, চলুন। চলো, 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 চলো। সবাই চলো। আসুন আসুন। চলো, তোমরা সবাইও চলো। কানাই চল, তাড়াতাড়ি কর। মা, আগে তুমি যাও, আমি আসছি দাদা আর রাধাকে নিয়ে। না কানাই, এক মা তার সন্তানকে সংকটের মধ্যে রেখে কি করে যেতে পারে? চল তোরা সবাই চল। মা, আমি তোমার কানাই, আমাকে সংকট ছুতেও পারবে না। মা, তাড়াতাড়ি করো, না হলে দেরি হয়ে যাবে আর সংকট আরো বাড়বে। নন্দরাজ, বোঝান না ওকে। চলো যশোদা, চলো। মা, তাড়াতাড়ি করো। ঠিক আছে কানাই, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ মা। রাধা, তুমি যাও। কানাই, এবার তুই যা। দাদা, এবারে সুড়ঙ্গের মুখটা বন্ধ করতে হবে। না কানাই, আগে তুই যা, আমি এই পাথর দিয়ে এই সুড়ঙ্গের মুখ বন্ধ করে ঠিক চলে যাব। তাড়াতাড়ি যা। পূর্ণ অবতার কৃষ্ণ, আজ যদি তুমি পাতালে গিয়েও লুকিয়ে থাকো, কিন্তু আজকে আমি তোমার বিনাশ অবশ্যই করব। চলো, এসো। চলুন। বলরাম, সাবধানে। শান্ত হও তোমরা, শান্ত হও। ধরিত্রী মায়ের কোলে আমরা একদম সুরক্ষিত। কিন্তু কানাই, আমরা কতক্ষণ এই গুহার মধ্যে থাকবো? যতক্ষণ না দাবানল এখান থেকে চলে যাচ্ছে। এটা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো পথও তো নেই। দামোদর দাদা, দামোদর দাদা, দামোদর দাদা। কি হলো দামোদর কাকা? পুড়ে গেল নন্দরাজ। কানাই, এই লাভা তো এখানেও পৌঁছে গেছে। হ্যাঁ কানাই, আমরা এখানেও সুরক্ষিত নই, আমরা আর বেশিক্ষণ বাঁচবো না। তোমরা ধৈর্য ধরো, আমার উপর বিশ্বাস রাখো, কারোর কিচ্ছু হবে না। দাদা, এই জায়গাটা সুরক্ষিত নয়, সবাইকে আরো ভিতরে নিয়ে যাও। আর তুই কানাই? দাদা, আমি এক্ষুনি আসছি। না কানাই, তুইও চল। মা, আমি এক্ষুনি আসছি। চলো সবাই চলো, সবাই চলো। চলুন। এবার আমি কি করি? আমার কাছে তো আর কোনো পথও নেই। এই সময় কেবল গুরুদেবই আমাকে সাহায্য করতে পারেন।
গুরুদেব, আমাকে সাহায্য করুন গুরুদেব। আমাকে পথ দেখান। বলুন গুরুদেব, এত জটিল পরিস্থিতিতে আমি কি করতে পারি? কানাই, বৃন্দাবনবাসীকে এই সময় শুধুমাত্র তুমি রক্ষা করতে পারো। কিন্তু কি করে গুরুদেব? কানাই, মনে করে দেখো, এমন ঘটনা আগেও ঘটেছে। আমি বুঝে গেছি গুরুদেব, আমাকে কি করতে হবে? বিষ্ণু, তুমি যতক্ষণ আমার সামনে না আসছো, আমি তোমার সম্পূর্ণ সৃষ্টির বিনাশ করতেই থাকবো। দাবানল, তোমার যা করার ছিল তুমি করে ফেলেছো। এবার তোমার পাপের বিনাশ হবে দাবানল।